নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার জন্য অনেক সহজ। কথা বুঝাইতে পারিনি। আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন আমার আপনার খেদমত করার জন্য। এই দুনিয়া সৃষ্টি করেছেন, এই যে সূর্য সকালে উদিত হয়, সন্ধ্যা হলে সূর্য অস্তে যায়, আবার চাঁদ উদিত হয়, সকাল হলে চাঁদ অস্তে যায়। এই যে অক্সিজেন আল্লাহ তাআলা দিয়েছেন, গাছপালা দিয়েছেন, এই সব কিছু একমাত্র মুমিনদের খেদমতের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিমিন। একজন মুসলমান বান্দা কতল হওয়ার থেকে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটা আল্লাহ তাআলার জন্য অনেক সহজ। কেমন কথা চিন্তা করেন, একজন মুমিন বান্দা যদি দুনিয়া থেকে কতল করে কেউ হত্যা করে, একজন মুমিন বান্দাকে কেউ যদি কতল করে দুনিয়া থেকে বিদায় দেয়, আল্লাহ তাআলার কাছে এত কষ্ট লাগে। যদি এই দুনিয়াটা ধ্বংস হয়ে যায় তো আল্লাহ তাআলার তেমন কষ্ট লাগতো না। মুহতারাম হাজিরিন, অত্র মাহফিলের পক্ষ হতে আমাকে একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে। বিষয়বস্তুটি হলো বর্তমান প্রেক্ষাপটে যেই সময় আমাদের চলছে এই বিষয়ের উপর কিছু আলোচনা করা। বর্তমান যেই কঠিন মুহূর্ত, মুসিবতের সময়, এই সময়ে কি কি সমস্যা এবং সমস্যার সমাধান কি কি হতে পারে, এই বিষয়ের উপর আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। সেজন্য আমি বর্তমান সময়ে সবচাইতে বড় সমস্যা মনে করি, বর্তমান আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সন্ত্রাসী বেড়ে গেছে, চাঁদাবাজি বেড়ে গেছে, হালাল এবং হারামের কোনো নিমজ্জিত নাই, পার্থক্য নাই। এই জিনিসটার উপরে আমি আপনাদের সম্মুখ প্রাণে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনে করিমের যে আয়াতে করিমে আমি আপনাদের সম্মুখ প্রাণে তেলাওয়াত করেছি, ওই আয়াতকে সামনে রেখে এবং হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ছোট্টখানা একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, ওই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আমি আপনাদের সম্মুখ প্রাণে যে অল্প সময়টুকু আছে এই অল্প সময়ের মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি বর্তমান সময় আপনি ঘর থেকে বাহির হলেন, ঘরে যাবেন, এটার কোনো নিশ্চয়তা আছে? হতাবাজি ডন করি হম পরিবেশ কেনা করি, আর পিছনে যারা বসে কেন সামনে যাই, সামনে যাই। এমন একটি কঠিন মুহূর্তে আমাদের করণীয় কি হতে পারে, কোরআন এবং হাদিস এই বিষয়ে কি বলতেছে, এটার সমাধান আমরা কিভাবে করতে পারি, সংক্ষেপে আমি আপনাদের সম্মুখ প্রাণে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে আজকে একটা মাহফিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ও বটতলী এলাকাবাসীর উদ্যোগে মাহফিল, এই মাহফিলটা আমাদের জন্য বড় নিয়ামত। কারণ কি, আমরা মনে করি এই সমস্ত মাহফিলে শুধু নামাজ কিভাবে পড়ব, যাকাত কিভাবে আদায় করব, কবরের কিভাবে আমরা নিস্তেজ পাইতে পারি, এই বিষয়ের উপর আলোচনা করা দরকার। আমি মনে করি তা নয়। এই যে বাৎসরিক একটা মাহফিল সমাজের উদ্যোগে হয়, সমাজের সমস্ত মানুষ টাকা পয়সা দিয়ে, এত শ্রম খাটুনি দিয়ে দীর্ঘ 3-4 মাস আগ থেকে মেহনত করে এই মাহফিলগুলো করে। এই মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হলো আমি আগামী বছর 1 বছর কিভাবে পরিচালনা করব আমার জীবনকে, আমার পারিবারিক জীবন কিভাবে সুন্দর হবে, আমার সামাজিক জীবন কিভাবে সুন্দর হবে, আমার রাষ্ট্রীয় জীবন কিভাবে সুন্দর হবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে চাই, ঠিক না? সেজন্য আমি কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন,
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ও আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم, কোন একজন ব্যক্তি যদি কোন মুমিন বান্দাকে ইচ্ছা করে কতল করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা আর কোথাও নাই, তার ঠিকানা হলো একমাত্র জাহান্নাম। কথা বুঝাইতে পারিনি। বর্তমান সময় আমাদের দেশের মধ্যে হত্যা বেড়ে গেছে নাকি কমে গেছে? কথা বলে না। আর সরব বাড়াতে তো বহুত মানুষ মারা গিয়ে মসজিদে না মরে, হয়তো বহুত কি খারাপ লাগবে হতাই হয়ে দিই, কিন্তু বাস্তব কথা তুলে ধরতে হবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে বলতেছেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم, কোন একজন মুমিন বান্দাকে যদি ইচ্ছাকৃতভাবে কতল করা হলো, স্বেচ্ছায় কতল করা হলো, স্বেচ্ছায় তাকে মেরে ফেলা হলো, যেই ব্যক্তি হত্যা করেছে তার ঠিকানা আর কোথাও নাই, তার ঠিকানা একমাত্র জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে বলতেছেন, খালিদান ফিহা, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করো না কিছুদিন জাহান্নামের মধ্যে থাকবা, এরপরে তুমি জাহান্নাম থেকে বের হয়ে আবার না জান্নাতে চলে যাইবা। আরে না না না, একজন বিনা দোষে যদি কোনো মুমিন বান্দাকে তুমি কতল করো, হত্যা করো, তাহলে তোমার ঠিকানা আবাদুল আবাদ, স্থায়ীভাবে তোমার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম কেমন জিনিস? অনেকেই মনে করতে পারেন, আরে জাহান্নাম তো কবরের মধ্যে যখন যাব তখনকার ঘটনা, দুনিয়ার মধ্যে হয়তো কোনো ঘটনা নাই। ইসলাম কিভাবে বলেছেন দুনিয়ার মধ্যে তোমার কি শাস্তি হবে, তাও কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, ও আমার সম্মানিত জাহেদা আবেদা মা ও বোনেরা, আপনার স্মরণ রাখতে হবে, একজন মুমিন বান্দা কখনো জাহান্নামে যাইতে পারে না। একজন মুমিন বান্দা জাহান্নামে গেলেও তার ঈমান থাকার কারণে ওই মুমিন বান্দা কোনো না কোনো দিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিন্তু যে ব্যক্তি কাতাল, একজন নির্দোষ মানুষকে হত্যা করল, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এটা আমার কথা নয়, এটা স্বয়ং রব্বুল আলামিনের কথা। তিনি বলেন, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, সেই ব্যক্তি জাহান্নামে যাইবে। শুধু জাহান্নামে কিছু দিনের জন্য যাবে এমনটা নয়, জাহান্নামে চিরস্থায়ীভাবে তাকে জাহান্নামে পাঠানো হবে। জাহান্নামের ঘটনা কেমন সংক্ষেপে বলি। জাহান্নাম কেমন? মেরাজের ঘটনার মধ্যে আপনারা শুনছেন, হয়তো কোনো আলেম মেরাজের ঘটনা আপনাদেরকে শুনিয়েছেন, অথবা সামনে যারা বয়ান করবেন কেউ না কেউ মেরাজের আলোচনা করবেন। ওই মেরাজের ঘটনা থেকে আমরা জাহান্নামের বিভীষিকাময় মুহূর্ত দেখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর হাবিব জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করান, জাহান্নামের মধ্যে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান কিছু মানুষ নিজের জিহ্বা টেনে টেনে কাছে দিয়ে ছিটতেছে, আবার অটোমেটিক ভাবে ওই জিহ্বা ভালো হয়ে যায়, আর কিছুক্ষণ পর আবার কাটে। আর কিছু মানুষ রক্তের হাবুডুবু খাইতেছে, রক্তের নদীর মধ্যে, রক্তের পুকুরের মধ্যে হাবুডুবু খায়। কোন রকম সাঁতার কেটে ওই ব্যক্তি কুলের মধ্যে আসে, আবার তাকে পাথর নিক্ষেপ করে ওই ব্যক্তিকে মাঝখানে পাঠিয়ে দেওয়া হয়। আমি যেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি,
ওই জাহান্নামের শাস্তি এমন বিভীষিকাময় যে শাস্তি কখনো শেষ হয় না, শুধু শাস্তি চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। আর দেশের মধ্যে সবচাইতে সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমাদের দেশে আদালত যেগুলো আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো হয়তো সর্বোচ্চ শাস্তি দিতে পারে মৃত্যুদণ্ড। এর চাইতে বেশি শাস্তি আর কিছু হয়? হতাহন্নাবাজিয়াল আর কিছু হয়? আর কোনো কিছু হয় না। শুধু সর্বোচ্চ শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড, এর বাইরে আর কোনো শাস্তি নেই। দুনিয়ার মধ্যে কোনো একজন মানুষকে যদি মৃত্যু দেওয়া হয়, কোনো একজন মানুষকে যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়, ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আমরা বিগত সরকারের আমলে দেখেছি অনেক ভাগা ভাগা নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক না বেঠিক? হয়েছে কি হয় নাই? এই যে আমাদের এই এলাকার যিনি এমপি ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিগত সরকার কি করেছেন? ফাঁসি দিয়েছেন। এটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি, এটা হচ্ছে কি সর্বোচ্চ শাস্তি। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবেন, যারা হত্যাকারী হবেন, যে সমস্ত হত্যাকারী জাহান্নামের মধ্যে শাস্তি পাবেন, তারা শুধু শাস্তি পাইতে পাইতে একবার মৃত্যুবরণ করবে আর শাস্তি পাবে না এমনটা নয়। দুনিয়ার বুকে হয়তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবেন, যারা কাতেল, যারা হত্যাকারী শাস্তির সম্মুখীন হবেন, তারা হয়তো শাস্তি পাইতে পাইতে মৃত্যুবরণ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে তারা আবার জীবিত হয়ে যাবে, তারা আবার শাস্তি পাইতে থাকবে, তারা আবার জীবিত হবে, আবার শাস্তি পাইতে থাকবে, তারা আবার জীবিত হবে, তারা শাস্তি পাইতে থাকবে। এভাবে হইতে হইতে যতদিন যাইতে পারে আবাদুল আবাদ এ ধরনের শাস্তির সম্মুখীন তারা হতে হবে। মেসাল দিয়ে একটা মেসাল, কথার কথা মেসাল দিতেছে আপনাদেরকে। এই যে আমার একটা হাত আছে, এই হাতটা কোনো কারণে আমি কেটে ফেললাম, কোনো কারণে আমি হাতটা কেটে ফেললাম, হাতটা ডাক্তারের এখানে গিয়ে আবার ঠিক করলাম, ঠিক করার পর আবার যখন আমি আসলাম আবার হাতটা কেটে ফেললাম, আবার ঠিক করলাম, আবার ঠিক করলাম, আবার কেটে ফেললাম। এই যে হাত ঠিক করাটা আর কোনো উপকার নাই, শাস্তি পাইতেছি, কষ্ট পাইতেছি আমি। ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে যারা কাতেল, যারা মানুষকে হত্যা করে, যারা সমাজের মধ্যে চাঁদাবাজি করে, যারা সমাজের মধ্যে সন্ত্রাসী করে, তাদের শাস্তি হবে এরকম। কথা বুঝাইতে পারিনি? যারা সমাজের মধ্যে সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, ডাকাতি করে, তাদের শাস্তি হবে এরকম। অর্থাৎ তারা শাস্তি পাইতে থাকবে কিন্তু শাস্তি শেষ হবে না। কথা বুঝাইতে পারি না বাজিয়াল? সন্ত্রাস কাকে বলে? সর্বপ্রথম সন্ত্রাস কাকে বলে? সন্ত্রাস বলা হয় যাদেরকে দেখলে মানুষ ভয় পায়। যাদেরকে দেখলে মানুষ কি পায়? কিছু মানুষকে দেখলে তো আল্লাহ তাআলার কথা স্মরণ পড়ে। বড় বড় বুজুর্গ, বড় বড় আকাবির যারা ছিলেন, আল্লামা শাহ মেহেরুজ্জামান রহমতুল্লাহি আলাইহি, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, হযরত বোয়ালি সাহেব রহমতুল্লাহি আলাইহি, মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, বড় বড় বুজুর্গদেরকে দেখলে মানুষ ভয় পাইত কেন? তাদেরকে দেখলে আল্লাহর বান্দাদের কাছে আল্লাহ তাআলার কথা স্মরণ পড়ত। আর কিছু মানুষ আমাদের সমাজে এমন আছে যাদেরকে দেখলে মানুষ ভয় পায় বেইজ্জতির কারণে। হয়তো আর ইজ্জত যাইব, এটা ডাহনি মাতিলি আর ইজ্জত যাইব। ভয় বেশ আছে না নাই? একটা ভয় হলো আল্লাহ তাআলাকে ভয় পাওয়া, একটা ভয় হলো সম্মানের ভয় পাওয়া, আর একটা হলো ইজ্জতের ভয় পাওয়া। একটা হলো আল্লাহ ওয়ালা বান্দা সেজন্য ভয় পাই, আর একটা হলো আল্লাহ বিরোধী বান্দা সেজন্য তাকে ভয় পায়। কথা বুঝাইতে পারছি? বুঝতে লিখুন না? কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার ঠিকানা হবে জাহান্নাম। শুধু তাই নয়, তার ঠিকানা কেমন জাহান্নাম? খালিদান ফিহা, সেখানে আবাদুল আবাদ সে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই আয়াতের মধ্যে,
ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহ তাআলা রুষ্ট হন, তার উপর আল্লাহ তাআলা রাগান্বিত হন, তার উপর আল্লাহ তাআলা গুসসা হন। ওই যে কাতেল, যিনি সমাজের মধ্যে দেশের মধ্যে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, ডাকাতি করে, তার উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়। তার উপর আল্লাহ তাআলা কি হয়? রাগান্বিতর মেসাল কি? রাগান্বিত মানে কি আমি আপনাদেরকে বুঝাই। আমাদের সমাজের মধ্যে অনেকেই অনেক দল করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ চরমোনাই, কেউ জামাত করতে পারে। পারে কি পারে না? যে যার ইচ্ছা যেই দল করতে পারে, এটা আমাদের কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু ওই দলের যার নেতৃত্বে সে নেতাগিরি করতেছে, যার নেতৃত্বে সে এখানে রাজনীতি করতেছে, তার নেতা যদি তার উপর রাগান্বিত হয়, তাহলে তার ঘুম হয় না রাতে ঘরের মধ্যে। আমি মেসাল দেওয়ার জন্য আপনাদেরকে বলি, এই যে এই এলাকার মেম্বার যদি আপনি একজন সমাজের মানুষ হিসাবে আপনার উপর রাগান্বিত করে, তাহলে আপনার রাতে ঘুম হয় না। কারণ কি? না জানি কোন মামলায় আমার নাম ঢুকাই দেয়, হয় না নয়? না জানি কোন দিকে আমাকে বিপদে ফেলাই, হয় ঠিক না বেঠিক? কথা হন না বাজিয়াল? যদি এই ইউনিয়নের চেয়ারম্যান আপনার উপর কোনো কারণে রাগান্বিত হয়ে যায়, তাহলে আপনার ঘুম চলে গেল, আপনার কোথাও শান্তি নাই, ঘুমেও শান্তি নাই, আপনার খেয়েও শান্তি নাই, নামাজ পড়েও শান্তি নাই, কোথাও শান্তি নাই। কারণ চেয়ারম্যান সাহেব আমার উপর রাগান্বিত হয়েছেন। কারণ কি? চেয়ারম্যান সাহেব যদি রাগান্বিত হয়, না জানি কোন মামলায় আমাকে ঢোকাই দেয়, না জানি কোন দিকে আমাকে একেবারে বাংলা ভাষায় যদি বলি ঠেলি দেয়, হয় না নয়? আছে না নাই? হতানো বুঝতে কিন্তু ফল। আপনার সমাজের সর্দার যিনি আছে, উনি যদি আপনার উপর রাগান্বিত হয়ে যায়, উনি যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে রাতে ঘুম আসে না, অনেক টেনশনের মধ্যে থাকেন, আরে না জানি কোন দিকে কোন বিপদের মধ্যে পড়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার চেয়ারম্যানকে সৃষ্টি করেছেন, যিনি আপনার এমপিকে সৃষ্টি করেছেন, যিনি এই দেশের প্রধানমন্ত্রীকে সৃষ্টি করেছেন, এক কথায় যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, ওই পৃথিবীর মালিক যদি আপনার উপর রাগান্বিত হয়, তাহলে এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই, এই দুনিয়ার থাকার কোনো অধিকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি। যে ব্যক্তি একজন আমার মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে কতল করল, যেই ব্যক্তি আমার একজন মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে দুনিয়া থেকে বিতাড়িত করল, কোনো দোষ নাই, নির্দোষ একজন মানুষকে গুলি করে হত্যা করে দিল। এই যে কিছুদিন আগের ঘটনা, আমাদের একজন ভাই শরীফ উসমান হাদি, সে জুমার নামাজ পড়ে রিক্সা করে যায়, একজন মানুষ এসে তাকে শুট করে জায়গায় মৃত্যুবরণ করায়। যেই ব্যক্তি হত্যা করেছে শরীফ উসমান হাদির কোনো দোষ নাই, আছে না? কোনো দোষ আছে না? কিন্তু তিনি দেশপ্রেমিক, দেশের পক্ষে কথা বলেছেন, দেশের পক্ষে কাজ করতে চেয়েছেন। ওই ব্যক্তিকে কতল করল, যেই ব্যক্তি গুলি করল, তার উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়। তার ঠিকানা দুনিয়ার কোথাও নাই, আখিরাতেও কোথাও নাই, তার ঠিকানা একমাত্র জাহান্নাম। তার ঠিকানা একমাত্র কোথায়? জাহান্নাম। সেজন্য আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাই, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করার পর দুনিয়া সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, সব কিছুর মালিক যে আল্লাহ, ওই আল্লাহ যদি আমার উপর রাগান্বিত হয়ে যায়, আপনার উপর রাগান্বিত হয়ে যায়, তাহলে এই দুনিয়ায় থাকার কোনো অধিকার আমাদের নাই, ঠিক না? এরপরের অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাআনাহু, যেই ব্যক্তি কাতিল, যেই ব্যক্তি হত্যাকারী, তার উপর আল্লাহ তাআলার লানত। তার উপর কার লানত? আরো জোরে বলুন, কার লানত? যেই ব্যক্তি সমাজের মধ্যে সন্ত্রাসী করে,
যেই ব্যক্তি ইউনিয়নের মধ্যে সন্ত্রাসী করে, যেই ব্যক্তি এই সমাজকে ধ্বংস করার জন্য ইয়াবা ট্যাবলেট বেচে, যেই ব্যক্তি এই সমাজকে ধ্বংস করার জন্য ফিনসিডিল বেচে, যেই ব্যক্তি এই সমাজকে ধ্বংস করার জন্য আরো কি কি জাতীয় মাদক দ্রব্য বিক্রি করে, সেই ব্যক্তির উপর কে লানত দিয়েছেন? আরো জোরে বলুন না, কে লানত দিয়েছেন? ওয়ালাআনাহু, তার উপর আল্লাহ তাআলার লানত। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে বলেন ওয়ালাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এটা তো হলো দুনিয়ার কথা, আপনাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তার জন্য কাল কিয়ামতের ময়দানে মহা শাস্তি ব্যবস্থা করে রেখেছেন। তার জন্য কাল কিয়ামতের ময়দানে মহা শাস্তি তার জন্য ব্যবস্থা করেছেন। কথা বুঝাইতে পারছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার জন্য অনেক সহজ। কথা বুঝাইতে পারিনি? আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন আমার আপনার খেদমত করার জন্য। এই দুনিয়া সৃষ্টি করেছেন এই যে সূর্য সকালে উদিত হয়, সন্ধ্যা হলে সূর্য অস্তে যায়, আবার চাঁদ উদিত হয়, সকাল হলে চাঁদ অস্তে যায়। এই যে অক্সিজেন আল্লাহ তাআলা দিয়েছেন, গাছপালা দিয়েছেন, এই সব কিছু একমাত্র মুমিনদের খেদমতের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিমিন। একজন মুসলমান বান্দা কতল হওয়ার থেকে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটা আল্লাহ তাআলার জন্য অনেক সহজ। কেমন কথা চিন্তা করেন, একজন মুমিন বান্দা যদি দুনিয়া থেকে কতল করে কেউ হত্যা করে, একজন মুমিন বান্দাকে কেউ যদি কতল করে দুনিয়া থেকে বিদায় দেয়, আল্লাহ তাআলার কাছে এত কষ্ট লাগে। যদি এই দুনিয়াটা ধ্বংস হয়ে যায় তো আল্লাহ তাআলার তেমন কষ্ট লাগতো না। শুধু তাই নয়, আর একটি মিসাল আমি আপনাদেরকে বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খানে কাবা তাওয়াফ করতেছেন। খানে কাবা তাওয়াফ করার সময় ইবনে ওমর বলতেছেন মা আযামুকা ওয়া আযামু হুরমাতাকা। কাবাকে উদ্দেশ্য করে ইবনে ওমর বলতেছেন তোমার কি দাম, তোমার কি সম্মান। কাকে কাকে উদ্দেশ্য করে বলতেছেন? খানে কাবাকে। যে খানে কাবা আমরা তাওয়াফ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে যাই কি যাই না? ওই খানে কাবাকে উদ্দেশ্য করে ইবনে ওমর বলতেছেন মা আযামুকা ওয়া আযামু হুরমাতাকা। তোমার কি সম্মান, তোমার কি দাম। তোমার থেকে একজন মুমিন বান্দার দাম আল্লাহ তাআলার কাছে হাজার হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ। আমরা আমাদেরকে চিনি নাই, কথা বুঝাইতে পারি নাই। সেজন্য আমি যে কথাটা আপনাদের সম্মুখ প্রাণে বলতেছি, এই যে সন্ত্রাসী, যারা সন্ত্রাসী করে, যারা ছাঁদাবাজি করে, যারা ডাকাতি করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশনা কি এটা বললাম। এরপর আসুন, এই যে ইসলাম ধর্ম এসেছে, ইসলামে সর্বপ্রথম সন্ত্রাসী কখন হয় এবং কিভাবে সেটা দমন করেছেন এই বিষয়ের উপর আলোচনা। কথা বুঝুন না আমারই বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পর মদিনাতুর রাসূলের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ইসলামের প্রচার প্রসার করতেছেন। কথা বুঝতে লাগবে না বাজিয়াল? আয় অনারার এলাকার সন্তান চিনন না রে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে ইসলামের প্রচার প্রসার করতে পারতেছেন না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যখন তিনি ইসলামের দাওয়াত দিতেছেন, ঈমানের দাওয়াত দিতেছেন, যেই কাফের বেঈমান মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতদিন পর্যন্ত আল আমিন উপাধি দিয়েছেন,
সেই আল আমিন উপাধি দানকারী সে সমস্ত কাফের বেঈমান মুশরিকরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দেওয়া শুরু করলেন, তারা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা করল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন। মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে অসংখ্য মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। অনেক বড় বড় সাহাবী যাদের নাম আমরা হাদিসের কিতাবের মধ্যে পাই, সেই সমস্ত সাহাবী মদিনাতুর রাসূলের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করে ওয়াকার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়েছেন। যখন ষষ্ঠ হিজরি হয়, ষষ্ঠ হিজরির মধ্যে গ্রাম থেকে কিছু মানুষ এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়। ওই গ্রামবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অধুর গ্রাম থেকে এসেছি, আমাদের শহরের থাকার কোনো ব্যবস্থা নাই, আমরা শহরের আবহাওয়ার সাথে মিলি না। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মদিনায় এসেছেন খবর পেয়েছি, সেজন্য আমরা এসেছি আপনার হাতে হাত রেখে মুসলমান হওয়ার জন্য। তখন ওই সমস্ত সাহাবী, বলা যায় ওই সমস্ত বেদুই গ্রাম্য মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে ইসলামের ছায়াতলে চলে আসে। সুবহানাল্লাহ। কিছুদিন যাইতে না যাইতে, যেহেতু তারা গ্রামের মধ্যে থাকত, যেহেতু তারা গ্রামের মধ্যে বসবাস করত, গ্রামের আবহাওয়ার সাথে শহরের আবহাওয়া মিল খায় না। গ্রামের আবহাওয়া একরকম, শহরের আবহাওয়া একরকম। গ্রামের পরিবেশ একরকম, শহরের পরিবেশ একরকম। তারা যখন মদিনাতুর রাসূলের মধ্যে বসবাস শুরু করলেন, তাদের কাছে অসুস্থ হয়ে যায়। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গ্রাম্য মানুষ, আমাদের এখানে পরিবেশের সাথে খাপ খাচ্ছে না, এই পরিবেশের সাথে আমরা মিল পাচ্ছি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে বললেন, তোমরা অমুক গ্রামের মধ্যে চলে যাও, সেই গ্রামের মধ্যে আমার কিছু সাহাবে কেরাম আছে, তাদের কাছ থেকে তোমরা কোরআন তেলাওয়াত শিখবা, শরীয়তের মাসলা মাসাইল শিখবা, এবং সাথে সাথে সেখানে কিছু উট আছে, এই উটের দুধ এবং ফসরাব তোমরা একসাথে খাইবা, তোমরা ভালো হয়ে যাইবা। ওই সমস্ত নবমুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তারা ওই গ্রামের মধ্যে চলে যায়। সেই গ্রামে যাওয়ার পর কিছুদিন যাইতে না যাইতে তাদেরকে সন্ত্রাসী, অর্থাৎ তাদেরকে শয়তানি কুমন্ত্রণা দেয়। তারা ওই সমস্ত সাহাবী, যেই সমস্ত সাহাবী তাদেরকে কোরআনের শিক্ষা দেয়, যেই সমস্ত সাহাবী তাদেরকে কোরআনের শিক্ষা দেয়, যেই সমস্ত সাহাবী তাদেরকে মাসলা মাসাইলের শিক্ষা দেয়, সেই সমস্ত সাহাবীদেরকে তারা কতল করে একদম উটগুলো নিয়ে, আরও যেই কাগজপত্র আছে টাকা পয়সা নিয়ে তারা তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গ্রাম থেকে যেই সমস্ত মানুষ আপনার হাত ধরে মুসলমান হয়েছে, তাদেরকে আপনি অমুক গ্রামের মধ্যে পাঠাইলেন, সেখানে আপনার সাহাবীদেরকে তারা কতল করে তারা সেখান থেকে অমুক তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কিছু সাহাবে কেরামদেরকে পাঠালেন। সাহাবে কেরাম তাদেরকে অ্যারেস্ট করলেন, তাদেরকে অ্যারেস্ট করে একেবারে মদিনাতুর রাসূলের মধ্যে নিয়ে আসলেন। তখন তাদেরকে কি শাস্তি দেওয়া হয়, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা
আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একেবারে যেই শাস্তি দেওয়া হয় সেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। কি শাস্তি দেওয়া হয়? যারা দুনিয়ার মধ্যে ফাসাদ করবে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সাথে এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে শরীয়ত মোতাবেক চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই পথে, তোমরা যদি এর বিপরীত পথে চলো তাহলে তোমাদের শাস্তি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আইয়ুকাত্তালু, যদি কোনো মুমিন বান্দাকে তুমি কতল করো, যদি কোনো মুমিন বান্দাকে কতল করো দুনিয়ার মধ্যে, আও ইউকাত্তালু, তাদেরকে কতল করে দাও। যে সমস্ত হত্যাকারী কোনো মুমিন বান্দাকে হত্যা করলো, সেই হত্যাকারীকে দুনিয়ার মধ্যে তুমি কতল করে দাও, এক নম্বরের শাস্তি। দ্বিতীয় নম্বরের শাস্তি হলো আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলির মধ্যে চড়াও। বুঝাইতে পারি নাই? শুলির মধ্যে চড়াও। এই যে আমাদের দেশের মধ্যে এখন ফাঁসির যেই জিনিসটা আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বিধান হলো ইউসাল্লাবু, তাকে শুলির মধ্যে চড়াও। শুলির মানে কি এটা বিস্তারিত আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না, শুধুমাত্র এতটুকু বলি, শুলিটা হলো একেবারে তোমার পুরো অঙ্গ প্রত্যঙ্গকে দ্বিখণ্ডিত করে দেওয়া। কথা বুঝাইতে পারিনি? দ্বিতীয় নম্বরের শাস্তি কোরআনের শাস্তি। তৃতীয় নম্বরের শাস্তি হলো তুকাত্তা আইদিহিম, তোমাদের হাত এবং পাকে বিপরীত দিকে কেটে দাও। যারা সমাজের মধ্যে সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, যারা সমাজের মধ্যে ইয়াবা ট্যাবলেট বিক্রি করবে, ফেন্সিডিল বিক্রি করবে, যারা একজন আরেকজনকে হুমকি দিবে, যারা সমাজকে আতঙ্কিত করে রাখবে, তাদের শাস্তি কোরআনের ভাষায় হলো তুকাত্তা আইদিহিম, তাদের এক হাত এবং এক পা কেটে দাও। এটা কোরআনের বিধান। কথা বুঝাইতে পারি নাই? এক হাত এবং এক পা বিপরীত দিক দিয়ে কেটে দাও, এটা হচ্ছেন আল্লাহ তাআলার বিধান। কথা বুঝাইতে পারছি? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দাও, দেশ থেকে বহিষ্কার করে দাও। তুমি যদি দুনিয়ার মধ্যে এই বাংলাদেশের মধ্যে দুর্নীতিতে তুমি যদি চ্যাম্পিয়ন হও, তুমি যদি আলেম উলামাকে জেলের মধ্যে ঢোকাও, তুমি যদি বড় বড় দেশপ্রেমিক মানুষকে জেলের মধ্যে ঢুকিয়ে ফাঁসির কাস্টে ঝোলাও, এই সন্ত্রাসী করার কারণে তুমি এই দেশের মধ্যে থাকতে পারবে না, তোমাকে শেষ পর্যন্ত দিল্লিতে চলে যাইতে হবে। কথা বুঝাইতে পারি নাই? এখন যে দিল্লিতে পলায়ন করছে কে বা কারা, নাম বলতেছি না, এটা কি এমনি এমনি? এটা কোরআনের বিধান দেখতেছি আমি। কথা বুঝাইতে পারছি? আমি আবার বলবেন হুজুর হুজুর খতনিকে সত্যটা বলতে হবে। কথা বুঝাইতে পারি নাই? সত্যটা বলতে হবে। যদি এই ধরনের শাস্তির সম্মুখীন এখানে করতে হয়, এই দেশকে যদি আমরা সুন্দর সুচির রূপে করতে চাই, তাহলে কোরআনের বিধান ছাড়া কখনো এখানে দুর্নীতিমুক্ত করা যাবে না। হয়তো কেউ কেউ এখন নির্বাচনের আগে বলা শুরু করছে, আমাদেরকে এমপি বানাও, আমরা সরকারি গাড়ি ব্যবহার করব না, আমরা সরকারি তহবিল থেকে টাকা নিব না। যারা নিব না বলে তারা আরো বেশি নাই কি নাই না। কথা বুঝেন না পারি বললাম। সেজন্য এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়াল যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার লাঞ্ছনা। এই যে বিধানগুলো আল্লাহ তাআলা বলেছেন, এটা হলো দুনিয়ার লাঞ্ছনা, অর্থাৎ দুনিয়ার মধ্যে তাদের শাস্তি এরূপ। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে শাস্তি পেয়ে তুমি আখিরাতের মধ্যে শাস্তি পাবে না, এমনটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অপর অংশে বলেন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তাদের জন্য কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য মহাশক্তি অপেক্ষমান। শুধু দুনিয়ার মধ্যে শান্তি পাবা, এই যে সন্ত্রাসী করলা, চাঁদাবাজি করলা, এই যে হালালও চিনলা না, হারামও চিনলা না, হালাল পথে অবলম্বন না করে হালাল পথ অবলম্বন করলা,
তাহলে তুমি মনে করো যে শুধু দুনিয়ার মধ্যে তোমাকে শাস্তি দিলে তুমি কাল কিয়ামতের ময়দানে পার পেয়ে যাবা। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তোমার জন্য কিয়ামতের ময়দানে রয়েছে মহাশাস্তি। কথা বুঝাইতে পারিনি। কিন্তু খ্রিস্টান ধর্ম যারা আছে, খ্রিস্ট ধর্ম অথবা ইহুদি ধর্ম, তাদের মতান্তর হলো, তাদের ধর্মীয় বিশ্বাস হলো তারা দুনিয়ার মধ্যে যত জায়জামেলা করতে পারে করুক, যত সন্ত্রাসী করতে পারে করুক, কিন্তু তাদের কোনো গুনাহ হবে না, নাউজুবিল্লাহ। এটা হলো তাদের শরীয়ত, এটা হলো তাদের কি শরীয়ত, এটা তাদের বিধান। কারণ কি, তারা মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা যাকে যিশু খ্রিস্ট বলে, ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি সমস্ত পাপ তাদের মাথায় নিয়ে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, নাউজুবিল্লাহ। অথচ কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কাল কিয়ামতের ময়দান এমন একটি ময়দান, কাল কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত এমন একটি বিভীষিকাময় মুহূর্ত, যেই মুহূর্তের মধ্যে নিজের বাপ নিজের সন্তানকে চিনবে না, নিজের সন্তান নিজের বাপকে চিনবে না, নিজের সন্তান নিজের বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা নিজের সন্তানকে চিনবে না, সন্তান নিজের মাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। ও দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের ময়দান এমন একটি ময়দান, যেই ময়দানে আপনি যার জন্য সারা দুনিয়ার মধ্যে কষ্ট করলেন, যাকে খাওয়ানোর জন্য এই ঠাড়া ভাঙ্গা রোদের মধ্যে জ্বালা ফেলাইলেন, কৃষি কাজ করলেন, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনাকে চিনবে না। আপনাকে দেখা মাত্রই আপনার সন্তান পলায়ন করতে থাকবে, আপনি আপনার সন্তানকে দেখা মাত্র আপনি পলায়ন করতে থাকবেন। কারণ কি? কারণ শুধু একটাই, ওই বিভীষিকায় ওই মুহূর্তে যদি আপনার সন্তান বলে বাবা আমার একটু নেকির অভাব আছে, আমাকে একটু নেকি দাও, সে কথা বলবে, সেজন্য আপনি পলাইতে থাকবেন, আপনার সন্তানও আপনাকে দেখে পলাইতে থাকবে। যদি আমার বাবা আমার জন্য দুনিয়ার মধ্যে এত কষ্ট করেছেন, এত বিভীষিকাময় মুহূর্ত পার করেছেন, আমার বাবা যদি আমার কাছ থেকে একটু নেকি খুঁজে ফেলে, সেজন্য ওই বাবাও পলায়ন করতে থাকবে। সেজন্য লা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কাল কিয়ামতের ময়দানে একজন আরেকজনের বোঝা কখনো গ্রহণ করবে না। সেজন্য এই দুনিয়ার বুকে আমরা যতদিন আছি ততদিন পর্যন্ত যদি আমরা সুন্দরভাবে চলি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা নাজাত পাইতে পারি। এই কোরআনের বিধান যদি আমি আপনি চালু করি, তাহলে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হতে পারে, চাঁদাবাজ মুক্ত হতে পারে। এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কখনো দুর্নীতি করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।